নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। একটা ভালো খবর দিই, খেলার তো একাধিক আপডেট দিচ্ছি এই মুহূর্তে। খেলার সঙ্গে অন্য কিছু যেভাবে জড়িত হয়ে গিয়েছে তারই একটা নিদর্শন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এবছরে 28 তারিখ কি হয়েছিল, মনে নেই? আরে এই বছরে 28 তারিখ 28শে ফেব্রুয়ারি কথা বলছি। 28শে ফেব্রুয়ারি তারিখটা মার্ক করা হয়েছিল কারণ আমেরিকা, ইরান, ইসরায়েল। আমেরিকা, ইসরায়েল আর ইরান। কেন বলছি? তিনটে দেশের কথা নিশ্চয়ই জানেন, যুদ্ধে লিপ্ত হয়ে গেছিল। ইসরায়েলকে সাপোর্ট করছিল আমেরিকা, ইরানের সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধ লাগাতার চলতে থাকে এবং সেই যুদ্ধ 15 সপ্তাহ ধরে চলার পরে কিন্তু এই মুহূর্তে একটা বিরতি, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু মাঠে ময়দানে জ্বরটা কি কেটেছে? না, কাটেনি। সেটা একটা দুটো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মাসুদ পেজেসকিয়ানের ছেলেরা, সেই দেশের ছেলেরা, তারা ডোনাল্ড ট্রাম্পের দেশে এসেছেন, খেলতে এসেছেন, কিন্তু তারা এক মুহূর্ত স্বস্তিতে থাকতে পারছেন না। তারা সারাক্ষণ একটা টেনশনে রয়েছেন। কারণ ইরান, তারা যখন এদেশে আসেন, তারা যেটা বলছেন যে তাদেরকে ভিসা দেওয়া হয়েছিল বিশ্বকাপ শুরুর ঠিক 5 দিন আগে। প্রথম একটা তাদের ক্ষেত্রে এটা হার্ডল ছিল। এরপরে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল, সেই ম্যাচটা খেলার পরে তাদের কিন্তু আরো অস্বস্তি বেড়ে গেল। তারা এবার চুপ করে থাকবে না, ডিসাইড করে নিয়েছে তারা একেবারে গুরুত্বপূর্ণ স্টেপ নেবেন। এবার তারা আনুষ্ঠানিক পদক্ষেপ করবেন, এটা তাদের তরফ থেকে বলা হয়েছে। কি সেই আনুষ্ঠানিক পদক্ষেপ? কেন তারা এটা করছে? কারণ তাদের উপর একের পর এক শর্ত আরোপ করা হচ্ছে, সেটা নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানাতে চলেছে, এমনটাই তারা ডিসাইড করে নিয়েছে। সামনে রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে তারা ফোকাস থাকতে চাইছে, কিন্তু তারা পাচ্ছে না সেটা করতে। কারণ যেটা বলা হয়েছে, তাদেরকে শর্ত দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসে তারা নামবেন ঠিক ম্যাচের 24 ঘন্টা আগে। এটাই তারা মানতে চাইছে না, সে কারণেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তারা একটা অভিযোগ জানাতে চলেছে। আর এরই মধ্যে এই যে একটা বঞ্চিত হচ্ছেন, একটা ডিজাস্টারের সম্মুখীন তারা হচ্ছেন, সেই জায়গা থেকেই কিন্তু বলে দিই, ইরানের যিনি হেড কোচ রয়েছেন আমির ঘোলেনি, তিনি দাবি করছেন যে বিশ্বকাপে তারাই সব থেকে বঞ্চিত দল, এটা তারা ফিল করছেন, সে কথা তারা বলছেন। আর অন্যদিকে ইরানের যিনি অধিনায়ক রয়েছেন মেহেদি তারেমি, তিনি বলছেন যে এই যে লজিস্টিক বা ব্যবস্থাপনার এই যে নানা রকমের জটিলতা, এই সব কিছু মিলিয়ে তারা ফিল করছেন এটা একটা বড় বিপর্যয়, একটা বড় ডিজাস্টার তাদের জন্য। সমস্ত দল খেলছে, তো তাদের ক্ষেত্রে কেন নির্দিষ্ট করে এভাবে শর্ত আরোপ করা হচ্ছে? সমস্ত দলকে সমান সুযোগ, সমান সুবিধা দিতে হবে, এটাই তাদের বক্তব্য। সেই জায়গাতেই কোথাও একটা ব্যাঘাত ঘটছে, তারা বঞ্চিত হচ্ছে। আর সে কারণেই তারা এবার আর চুপ করে বসে থাকবেন না, তারা স্টেপ নেবেন এবং একেবারে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে তারা অভিযোগ জানাবেন, এমনটাই তাদের বক্তব্য। তাহলে বোঝাই গেল, বিশ্বকাপ চলছে, তার সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু এই মুহূর্তে পুরো দমে চলছে। আর এই ধরনের আরো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন জি 24 ঘন্টা ডিজিটাল।